রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। বন্ধুরা, জীবন থেমে থাকে না, কিন্তু অনেক সময় আমাদের মন থেমে যায়। সমস্যার মুখে দাঁড়িয়ে মনে হয়, উফ, আর পারছি না কৃষ্ণ, আর নয়। কিন্তু বন্ধুরা, সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয়। সমস্যা মানেই শেষ না। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। সমস্যা মানেই কৃষ্ণের আমাদের পাশে এসে দাঁড়ানোর আরও একটা উপলক্ষ। জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় সমস্যায় পড়ি। হঠাৎ চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, কেউ কাছের মানুষকে হারায়, কেউ হারিয়ে ফেলে নিজের ভিতরের শক্তি। তখনই মনে হয় সব শেষ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সত্যিই কি সব শেষ? না। কৃষ্ণ বলেছিলেন, সমস্যা মানে থেমে যাওয়া নয়, সমস্যা মানেই নতুন কিছু শেখার সুযোগ। আজ একটি গল্প শোনাবো আপনাদের। এক অল্প বয়সী মেয়ে, নাম তানিয়া, বাড়ি কলকাতায়, খুব বড় চাকরি করত। কিন্তু হঠাৎই কোম্পানি বন্ধ, বন্ধ আয়, বন্ধ স্বপ্ন দেখা। একদিন হতাশ হয়ে কান্নার মধ্যে বলেছিল, হে নারায়ণ, হে মধুসূদন, হে ঈশ্বর, কৃষ্ণ, আমি কি করব এখন? ঠিক সেই রাতে ঘুমের মধ্যে এক স্বপ্নে তানিয়া অনুভব করল, কে যেন তার পাশে দাঁড়িয়ে বললেন, তানিয়া, তুমি কেবল ফল চাও, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো এই ব্যর্থতাগুলোর মধ্যে তুমি প্রতিদিন নিজেকে আরেকটু ভালো করে চিনছ? সমস্যা মানেই তুমি প্রস্তুত হচ্ছ নিজের পরবর্তী রূপের জন্য। তুমি শুধু সমস্যাটাকে ভয় পেও না, সমস্যার মধ্যে আছে তোমার নতুন জীবন। উঠে দাঁড়াও, আবার শুরু করো। পরের দিন সকালবেলা উঠে তানিয়া প্রথমে বুঝতে পারছিল না তার স্বপ্নের বাস্তবিকতার কথা। স্বপ্নটা কতটা ঠিক ছিল, কতটা ভুল, সব মিলেমিশে একাকার হয়ে গেল। স্বপ্নের আলো আঁধারির মধ্যে সে কাকে তার পাশে দেখেছিল, সেই মুখটাও ঠিক মনে করতে পারল না। একটু বিহ্বল লাগে নিজেকে আগের থেকে। কিন্তু কিছুটা সময় পর সে সিদ্ধান্ত নিল, নিজের পুরনো শখ, ছোটবেলায় শেখা আর্ট, সেটা নিয়ে সে কিছু একটা আবার শুরু করবে। যেমন ভাবা তেমন কাজ। তানিয়া শুরু করলো তার আর্ট ক্লাস। সময় যেতে লাগলো, দেখতে দেখতে বছরও ঘুরল। তানিয়ার আর্ট ক্লাস খুব জনপ্রিয় হয়ে উঠল তার আশপাশের অঞ্চলে। আজ তানিয়া একজন সফল চিত্রশিল্পী। তার আঁকা ছবির প্রতিটিতেই একটি কথা লেখা থাকে, যেখানে সমস্যা সেখানে কৃষ্ণও আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি নিজেকে সমস্যার মধ্যে বন্দি ভাবো, তবে তুমি নিজেকেই ছোট করছো। কিন্তু যদি সেই সমস্যার মধ্যে পথ খোঁজো, তবে আমি তোমার পাশে থাকব প্রতিটি পদক্ষেপে। আমাদের সমস্যাই আমাদের জন্য নতুন শিক্ষা। আমাদের ব্যথার মধ্যেই লুকিয়ে আছে কৃষ্ণের আশীর্বাদ। সমস্যা মানেই শেষ না, সমস্যা মানেই কৃষ্ণের পাশে এসে দাঁড়ানোর আর একটা উপলক্ষ। বন্ধুরা,
আজ যদি আমাদের জীবনে অন্ধকার নামে, যদি আমাদের কারো জীবনে একটা অচলাবস্থা এসে দাঁড়ায়, যেখানে মনে হয় সব শেষ, কিছুই ভালো লাগে না, তখন একটু থেমে কান পেতে যদি হৃদয় দিয়ে শুনতে শিখি, দেখতে শিখি, তাহলে বুঝতে পারবো কৃষ্ণ কথা বলছেন। সমস্যা মানে শ্রীকৃষ্ণ আমাদের নতুন কিছু শেখাতে চাইছেন। কৃষ্ণ আমাদের মনের ভেতরেই বলছেন, এই সমস্যার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে, আমি আছি, পথ আছে, শুধু চলতে শেখো। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই হতে পারে শ্রীকৃষ্ণের দেয়া সবচেয়ে বড় শেখার সুযোগ, আমাদের নিজেকে নতুন করে চিনে নেওয়ার সুযোগ। কৃষ্ণ কখনো সরাসরি এসে বলেন না, আমি এসেছি, ভয় পেও না, কিন্তু তিনি আমাদের ভেঙে দেন, আমাদের খালি করেন, কারণ তিনি জানেন পূর্ণ হতে গেলে আগে ভাঙতে হয়। কৃষ্ণ সবসময় হাতে শঙ্খ, চক্র, গদা নিয়ে আসেন না। কখনো তিনি আসেন একটা বাতিল হওয়া ইন্টারভিউয়ের মধ্যে, একটা হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে, একটা অনাকাঙ্ক্ষিত বার্তার মধ্যে, একটা অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার মধ্যে। কারণ তিনি জানেন তুমি থামবে না, তুমি তৈরি হবে, তুমি নতুন করে ভাববে, তুমি ভাঙবে, আর তখনই গড়বে। আর এই তুমি যাকে কৃষ্ণ সত্যিই ভালোবাসেন। বন্ধুরা, যদি আজকের এই কথা আপনার হৃদয়ে একটু জায়গা করে নিতে পারে, তবে কমেন্টে লিখুন, আমি একা নই, কৃষ্ণ আমার সাথে আছেন, আমি কৃষ্ণের উপর বিশ্বাস রাখি। আর এই রকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভিতর দিয়ে। কমেন্টে লিখে জানান আপনার জীবনের কোন সমস্যা আপনাকে নতুন পথ দেখিয়েছে। আজ এই পর্যন্তই বন্ধুরা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।